নমস্কার বন্ধুরা, সবাইকে অনেক ভালোবাসা আমার তরফ থেকে। তো আজ আমি সকাল সকাল বসে গিয়েছি ঘ্যাটকল নিয়ে, আর ঘ্যাটকল দেখে তো আমার মন খুব খুশি হয়ে গিয়েছে। আজকে ঘ্যাটকলের গোড়া সমেত তুলে নিয়ে এসছে, অনেক বড় বড় ঘ্যাটকল, আর যেখান থেকে নিয়ে এসছে সেখানেও কিন্তু ভালো বড় জঙ্গল ছিল, তার মধ্যে থেকেই টেনে তুলে নিয়ে এসছে। তো গোড়াগুলো আমি লাগিয়ে দেবো। আর আমার ঘ্যাটকল কাটাও হয়ে গিয়েছে এবং পেঁয়াজ রসুন আমি কেটে নিয়েছি। এখানে রসুনের মাত্রাটা কম দিয়েছি, কারণ ঘ্যাটকলে যে আমি রসুনটা দেব, রসুনের যে রসের ক্ষমতা থাকে সেটা কিন্তু বরাবর থাকবে, কারণ বেশি কষানো ভাজা বা সিদ্ধ তো হয় না রসুনটা, সেই জন্য তার ক্ষমতা বেশি থাকার জন্য কিন্তু মেয়েদের তলপেটে ব্যথা হবেই আর তলপেটে সমস্যা হবেই, সেই জন্য আমি রসুনের মাত্রাটা কম দিয়েছি। তারপরে আমি এখানে পাতলা পাতলা ডাঁটি এবং পাতলা পাতলা যে কচি কচি পাতাগুলো আমি দিয়ে নিয়েছি, দিয়ে আমি ধুয়ে নিলাম। তারপরে বসে গিয়েছি ছাতু নিয়ে, জবের ছাতু এবং ছোলার ছাতু। তো আজকে রবিবার, সেই জন্য ছাতুটা খেয়েই পুজো দেব। তো কাটার পরে আমি ওর বাবার জন্য নাশপাতি এবং আপেল ছাড়িয়ে দিলাম। তারপর ওর বাবাকে ফল দিয়ে আমি চলে যাব সোজা রান্না করতে। আর সকালবেলা আমি খেয়ে নিয়েছিলাম ১ মগ জল, ৫০০ জল, আদার রস এবং মধু। তো এখানে আমি শুকনো খোলায় কিন্তু কালো জিরে দিয়ে দিলাম। আমি তেল দিয়ে ভাজবো না, কারণ তেল দিয়ে ভাজলে কিন্তু ভালো স্বাদ গন্ধ হয় না। তো কালো জিরেটা হালকা ধোয়া ওঠার পরে কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি রসুন, পেঁয়াজ, লঙ্কা। এগুলো যখন একটু দাগ দাগ হবে, রসুনের গায়ে হালকা লাল দাগ হবে, সেই সময় কিন্তু আমি ধুয়ে রাখা ঘ্যাটকলটা দিয়ে দেবো। তো এবার আমি ঘ্যাটকলগুলো দিয়ে দিয়েছি। ঘ্যাটকলগুলো অনেক বড়, মাজা অবধি লম্বা ছিল, তবু কিন্তু হার্ডি হয়নি, খুব সফট ছিল, একদম সফট ছিল। তো ডাটার মতো মোটা মোটা ঘ্যাটকল দেখে তো আমার মন খুব খুশি। এমন ঘ্যাটকল কিন্তু কলকাতাতে সত্যি কম পাওয়া যায়, কারণ ছোটবেলায় সবাই তুলে নেয়, বড় হতেই দেয় না। এখানকার লোক এসব খেতে জানে না, খায়ও না কেউ, সেই জন্য এগুলো পড়ে থাকে। তো যখন আমার আধা আধা জল বেরিয়ে গেছে, তখন কিন্তু আমি সামান্য একদম হলুদ এবং লবণ দিয়ে দেবো পরিমাণ মতো। তারপরে এটা হতে থাকবে। হতে হতে যখন কড়াইতে লেগে আসবে, পুরো যখন রসটা শুকিয়ে যাবে, কড়াইতে এমন লাগা লাগা ভাব হবে, সেই সময় কিন্তু আমি নামিয়ে হালকা ঠান্ডা করে শিলে পিষবো। কারণ মিক্সারে বেশি ভালো পেশা হবে না, যেহেতু ডাটার মাত্রা বেশি দেওয়া আছে। পাতাটা কম বেশি দেওয়া থাকলে কিন্তু মিক্সারে সুন্দর পেস্ট হতো। তো এখানে আমি শিলে পিষে নিচ্ছি। শিলে আমি ৩ বার পিষবো। এটা হচ্ছে প্রথমবারের পিষাতে একটু রস রস বেশি লাগছে, এটা কিন্তু পুরো শুকিয়ে যাবে। এবার আমি দ্বিতীয়বার পিষে নিচ্ছি, তারপরে আমি চলে যাব ডিমটা বসিয়ে দেব, না হলে আমার কিন্তু রান্না করতে অনেক দেরি হয়ে যাবে। যেহেতু বেজে গিয়েছে এখন প্রায় ২টো ১০-১৫। তো এবার কিন্তু আমি সিদ্ধ করে ছাড়িয়ে রাখা ডিমগুলো লবণ হলুদ মাখিয়ে ভাজা করে নেব। ডিম রান্না করতে তো সবাই জানে, তো আমি ডিটেলস রেসিপি কিন্তু ডিমেরটা দিচ্ছি না। তো ডিম এখানে আমার ভাজা হোক, আর আমার ভাতও হয়ে গিয়েছে। এবার আমি ডিমের ঝোলে তেজপাতা ফোড়ন দিয়েছি, আর গোটা গরম মশলা আমি এখানে থেতো করে ফোড়ন দিচ্ছি। এই গরম মশলাগুলোও কিন্তু ফেলা যাবে না, এগুলোও কিন্তু ঝোলের সাথে আমি মাখিয়ে খেয়ে দিই। বাবুরা কেউ খায় না। তো ভাতটা তো এখানে নামিয়ে নিয়েছি, পুরো গরম রয়েছে। আর ডিমের ঝোলটা ফুটতে ফুটতে আমি ঘ্যাটকলটা আর একবার কিন্তু বেটে নেবো। তারপর ডিম নামিয়ে আলুটা ভেজে নিয়ে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ, তারপরে আদা রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে এখানে জল দিয়ে দিলাম। তারপরে আমি ঘ্যাটকলটা ৩ বার বেটে কিন্তু নিয়ে চলে এসেছি, একদম সুন্দরভাবে কিন্তু পেস্ট হয়েছে। তো এরকম ভাবে বাটা খেলে কিন্তু পেটে গ্যাসও হবে না, আর খুব তাড়াতাড়ি কিন্তু হজম হয়ে যাবে। যেহেতু আমরা অনেক অনেক খাবো, অনেকটা কিন্তু বড় বাটির আধা বাটি কিন্তু ঘ্যাটকল বাটা হয়েছে। ঘ্যাটকল বাটা কিন্তু সামান্য খেলেই মন ভরে যায়। যেহেতু অনেক নিয়ে এসছে, তো অনেকই খেতে হবে, সেই জন্য কিন্তু ফিনিশিং বাটলে পেটে কোনো রকম কোনো সমস্যা হবে না। তো এখানে দেখে মনে হচ্ছে যে তেলটা অনেক পড়েছে, কিন্তু তেলটা কিন্তু ঠিকই দিয়েছি, আমি তেলের মাত্রা খুবই কম দিয়েছি। আর তেল এমনিতে কম খাওয়া উচিত, এর মানে এই নয় যে একদমই খাওয়া হবে না। তো শাকটা ভালো করে কিন্তু ভাজা হবে, এই তেলটা এখনই শাকতে শুষে নেবে, তারপরে কিন্তু শাকটা আর পুড়বে না, ভালো করে ভাজা হবে। তো ডিমের ঝোল আমার প্রায় আধার থেকে বেশি হয়েই গিয়েছে। তো এখানে সুন্দরভাবে কিন্তু তেলটাও চুষে নিয়েছে ঘ্যাটকল পাতাতে, এবার কিন্তু ভালোভাবে ভাজা হবে। তো এটা ভাজা হতে হতে আমার যে বাকি বাসনগুলো ছিল সেগুলোও আমি মেজে নিয়েছি। তারপরে ঘ্যাটকল ভাজতে ভাজতে এই একটা সুবিধা, আমি কিন্তু স্নানও করে নিতে পারি, এটা অনেক সময় লাগে ভাজা করতে। তো আমার ভালো করে ভাজা হয়ে গেল, এখানে বাকি কাজগুলো হয়ে গিয়েছে। তারপরে আমি বাবুকে ভাত দিয়ে দিলাম ঘ্যাটকল দিয়ে আর ডিমের ঝোল দিয়ে। এবার আমি চলে যাচ্ছি স্নান করতে। তো স্নান করার পরে আমি
চলে গেলাম ফুল তুলতে। আর ফুল তুলতে এসে বাইরে এমনি উঠোনে আমাদের ধূপ-ধুনো তো দেখানো উচিতই, তো ধূপ-ধুনোও দেখানো হয়ে যায়। আর বাইরে প্রচন্ড মশা, যেহেতু বর্ষা এখনো পুরোপুরিভাবে কিন্তু কাটেনি, বর্ষাটা ছেড়ে গেলেই কিন্তু এখানে আর মশা থাকবে না। ফুল গাছে প্রচন্ড পরিমাণ মশা বসে থাকে, ফুল তুলতে গেলেই কিন্তু ৮টা-১০টা মশা কিন্তু কামড়ে দেয়। তো আমি ভালো করে ওখানে ধোয়া করে তারপরে কিন্তু আমি ফুল তুলে নিয়ে এসে আমি পুজো দিয়ে নিলাম। আজকে বাইরের ওয়েদার খুব সুন্দর, এখন বাজে কিন্তু ৫টা ৫। তারপরে আমি খেতে বসে গেলাম। আমার প্রতিদিনই দেরি হয়ে যায় খেতে, আর আমার অভ্যাস হয়ে গিয়েছে দেরি করে খেতে, খেতে। তো খেয়ে নিয়ে চলে এসেছিলাম ছাদে। ছাদে প্রচন্ড পরিমাণ হাওয়া হচ্ছিল। তো আমি ভাবলাম ফালতু গিয়ে বসবো না। যেহেতু কালকে শনিবার ছিল, আলতাটা পরা হয়নি। তো আজকে দেখি সময় পেলে আলতা পরে নেব। এখন আমি নেল পালিশ পরে নিচ্ছি ছাদে। তো বাবুরাও আমার সঙ্গে ছাদে ছিল। খুব জোরে কিন্তু হাওয়া হচ্ছিল। আমার খুব আরাম লাগছিল আর খুব মনটা মানে সচ্ছল লাগছিল। তো চুলগুলো ভেজা ছিল, সেইজন্য আমি চুলগুলো হালকা খুলে, খুলে দিচ্ছিলাম। তারপরে আমি একটু ছাদে হাঁটাহাঁটি করলাম। হাঁটাহাঁটি করার পরে কিন্তু আমি ট্যাঙ্কির পাশে ইট সাজাবো, মানে ছেলেমেয়েরাও আছে। আজকে রবিবার, ওদের পড়াও নেই, সেইজন্য আমি ওদেরকে নিয়েই কিন্তু এখন ইটগুলো সাজাবো। প্রতিদিন কুকুরের সমস্যা, কুকুর আসে অন্যের ছাদ দিয়ে আমাদের ছাদে, সেইজন্য আজকে ইট সাজাবো ডিসাইড করেছি। যেহেতু গম বাছা আছে, আজকে ইট সাজাবো, কালকে আমরা কিন্তু গম বাছবো। তো বন্ধুরা, আমার অ্যালোভেরা গাছের কথা বলেছিলাম, অনেক সুন্দর হয়ে গিয়েছে, অনেক বড়। এখানে কিন্তু প্রায় ৮টা-১০টা গাছ বেরিয়েছিল। তো সেই গাছগুলো আমি কিন্তু পাশ থেকে তুলে নিয়ে নিচে সব লাগিয়েছি। তো আমি নিচে গিয়ে কিন্তু শাড়িটা খুলে নাইটি পরে আসলাম, কারণ শাড়ি পরে তো এসব কাজ করা সম্ভব না আমার দ্বারাই। আর এখানে আমরা ৩ জন মিলে কিন্তু ইটগুলো ভালো করে উঁচু করে সাজিয়ে দিলাম। তারপরে সাজিয়ে দিয়ে কিন্তু ভালো করে ঝাড় দিয়ে নিচে এসে হাত মুখ ধুয়ে আমি কিন্তু সন্ধ্যা দিতে বসে গিয়েছি। তো সন্ধ্যা দেওয়ার পরে আমার পুরো কমপ্লিট হয়ে গেল আজকের ব্লগটা। সবাইকে অনেক ভালোবাসা আবারও। নমস্কার, সবাইকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ।